ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো তোমাদের আজকে যে আপডেটটা, আজকে পেপারের যে আপডেটটা এবং খুব ইম্পর্টেন্ট, তোমরা নোটিফিকেশনে দেখতে পেয়েছো যে বিপিএসসি ট্যারি 4.0 নোটিফিকেশন আউট। আসলে দেখো নোটিফিকেশন আউট কি নোটিফিকেশন, যে এতদিন থেকে যে আমি তোমাদেরকে বলতাম শুধু যে 4.0 হবে হবে, আমি স্যার যে কোনো জায়গায় যে তোমরা শুনতে পাচ্ছিলে, এটা কিন্তু রিটেন ডকুমেন্টসে কোথাও ছিল না। বাট এখন কিন্তু রিটেন ডকুমেন্টসে একটা নোটিশ হয়েছে, সেটা নিয়ে তোমাদের আলোচনা করব। আর কি নিয়ে করব, যে আমাদের কিছু কিছু ছেলের আজকের দিনে 3.0 পাস করেও চাকরি পাবে না, তার জন্য ফর্ম ফিল আপটা ভালোভাবে করতে হবে। এবং এই যে তোমাদের যে এডমিটটা যেটা তোমরা পাস করেছো, এই পাস করার যে কোয়ালিফাই যে তোমাদের সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটটার যে ওয়াটারমার্ক যেটা না থাকলেও তোমরা ফেল করবে। তো কি লাগবে কি লাগবে না সেটা আমি তোমাদের আলোচনা করব। আর এদিকে কি বলেছে যে আমাদের যা ওই সম্বন্ধেই বলেছে যে কি লাগা উচিত আর কি লাগবে না, কাদের চাকরি যাবে কারা চাকরি পাবে না, এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এবং সাপ্লিমেন্টারি রেজাল্ট নিয়ে আমরা আলোচনা করব যে সাপ্লিমেন্টারি রেজাল্ট হবে কি হবে না। তারপরে আমাদের নিউ এস্টেট আর বিটেটের যে গল্পটা সেটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা একটা একটা করে আগে আলোচনা করছি। প্রথমত কথা হলো, প্রথমে আমরা যাচ্ছি নিউ এস্টেট আর এই বিটেট। নিউ এস্টেট আর বিটেট কিন্তু তোমাদের হবে, এটা মানে 99% সম্ভব না। তোমরা 8 দিনের মধ্যে যদি কোনো নোটিফিকেশন পেয়ে যাও, 8 দিন 15 দিনের মধ্যে যদি কোনো নোটিফিকেশন পেয়ে যাও বিটেট অথবা এস্টেট, তাহলে বুঝে নেবে যে হচ্ছে, আর না হলে বুঝে নেবে যে হবে না। কারণটা হচ্ছে দেখো, এবং এই যে 4.0 অফিসিয়ালি নোটিফিকেশনের জন্য প্রত্যেকটা জেলা থেকে যে পাঠিয়েছে এবং তারা উল্লেখ করেছে যে আমরা প্রত্যেকবার কিভাবে নিয়ে আর কিভাবে নেব। তো দেখো আমরা যেটা আলোচনাতে যাব যে নিউ এস্টেট এবং বিটেট হবে, এইটুকু যা হাইকোর্টে যে কেস হয়েছে এবং যা লাগছে মতিগতি, তা মনে হচ্ছে যে এস্টেট এবং বিটেট হবে, ঠিক আছে। তারপর সাপ্লিমেন্টারি রেজাল্ট। এই সাপ্লিমেন্টারি রেজাল্ট কি, যে দেখো একটা ছেলে যে 2.0-তে পাস চাকরি করছে, ও আবার 3.0-তেও দিয়েছে। এরকম আমার অনেক স্টুডেন্ট, অনেক বন্ধু আছে, ঠিক আছে, যে ওরা এক জায়গায় চাকরি করছে এবং আবার পেয়ে গেছে। তাহলে কি ওই সিটটা তো ভ্যাকেন্ট হবে। তারপরে কি ধরে নাও এবার কেউ 5 থেকে 6, 1 থেকে 5, 6 থেকে 8, কেউ 9 থেকে 10, 11, 12, এমনও কোনো ছেলে আছে সে ডিএলএড বিএড সব করে রেখেছে। তাহলে তো এমনও আছে যে একটা ছেলে 3 জায়গায় কোয়ালিফাই করেছে, তাহলে একটা মানুষ তো 3 জায়গাতে হতে পারে না। তো এই যে সাপ্লিমেন্টারি রেজাল্টের দরকার, ঠিক আছে। তো এই সাপ্লিমেন্টারি রেজাল্টটা দিলে আমাদের খুবই ভালো। না হলে কি হচ্ছে সরকার বলতো, যে যখন কেউ ছেড়ে দিচ্ছে চাকরিটা, সে সিটটা ভ্যাকেন্ট থেকে যাচ্ছে, ফের পরের বার নাম কামানোর জন্য আবার দিচ্ছে যে আমরা এত হাজার ভ্যাকেন্সি, এত লাখ ভ্যাকেন্সি ছাড়ছি, কিন্তু সে তো আগের ভ্যাকেন্সিগুলোও পূরণ করছে। তো এগুলো একটু দেখতে হবে। এটা সাপ্লিমেন্টারি রেজাল্টটা খুবই দরকার। এটা সরকার এটা নিয়ে কিছুই বলছে না, বাট সবাই বিহারের সব স্যাররা এটা নিয়ে আন্দোলন করছে যে সাপ্লিমেন্টারি রেজাল্ট হওয়া চাই, এবং তোমরাও চাও যে সাপ্লিমেন্টারি রেজাল্ট হোক, তাহলে সবারই পক্ষে ভালো। এবার এক্সামটা কি জিনিস, রেজাল্টটা কি জিনিস? রেজাল্ট হচ্ছে এই যে 3.0 রেজাল্ট হয়ে গেছে, তাদের কাউন্সিলিং আছে 21 তারিখ থেকে। এবার কথা হলো যে এই যে রেজাল্টটা আছে না, এবার নতুন করে রেজাল্ট হবে। আমি এর আগের দিন ভিডিওতে তোমাদের বলেছিলাম, মনে করো যে কয়েকজন গেস্ট টিচার ছিল, এই গেস্ট টিচারের কেউ 1 বছর চাকরি করলে তাকে 5 মার্কস গেস্ট দেওয়ার কথা ছিল, 2 বছর করলে 10 মার্কস, 3 বছর করলে 15 মার্কস, 4 বছর করলে 20 মার্কস, 5 বছর করলে 25 মার্কস, 6 বছর করলেও 25, 7 বছর করলেও 25, মানে ম্যাক্সিমাম 25 মার্কস গেস্ট দেওয়ার কথা বলেছিল, কিন্তু ওরা গেস্ট ছাড়াইলে রেজাল্ট পাবলিশ করে দিয়েছে। এটা নিয়ে আবার কেস হয়েছে, তার জন্য আবার ওরা বলে দিয়েছে, এবং সেই আজকে পেপার কাটিংটাতে আমি দেখাবো যে কবে তাদের 1 সপ্তাহের মধ্যে তাদের রেজাল্ট দেবে। কারণ 21 তারিখে তো আবার 21 জানুয়ারিতে আবার কাউন্সিলিং আছে, যেন ওই কাউন্সিলিংটা ধরতে হয়। আর এবং কোথায় কি, চলো একটা করে দেখাচ্ছি। এই যে এই নোটিশটা হাইলাইট হয়েছে, ঠিক আছে। এই নোটিশটা কি দেখো, এই পঙ্কজ কুমার আইপিএস, ঠিক আছে, তাকে কে ছিল পরিচালক প্রাথমিক শিক্ষা, একে বলেছে সমস্ত জেলা শিক্ষা অফিসার বিহার। দেখো বিষয়টা কি ছিল, যে ই শিক্ষা কোষে, মানে যে এডুকেশন পোর্টাল যেটা, ওখানে স্কুল ভিত্তিক শিক্ষকদের শূন্যপদ আপডেট, এই শূন্যপদ আপডেটের আপডেটগুলো দাও, আমরা 4.0 নোটিফিকেশনটা বের করবো। এবং তার সাথে সাথে কি উল্লেখ করেছে, কেন বলছি এটা মিনি নোটিফিকেশন বলতে পারো, কারণ 4.0 যে হবে সেটা এখানে বলে দিয়েছে। সেটা কি বলেছে দেখো, যে উল্লেখিত বিষয়ে বলা হয়েছে যে গত 2024 সালে যে স্কুল ভিত্তিক শিক্ষকদের শূন্যপদ আপনাদের দ্বারা ই শিক্ষাকোষ পোর্টালে প্রবেশ করানো হয়েছিল। স্কুল অনুসারে আপনাদের দ্বারা আপডেট করা শূন্যপদ ভিত্তিতে বিহার পাবলিক সার্ভিস কমিশন বিহার পাটনা দ্বারা স্কুল শিক্ষকের শূন্যপদে ট্যারি 1, ট্যারি 2 এর অধীনে যে সুপারিশকৃত প্রার্থীদের পোস্ট করার কাজটি অনলাইনের মাধ্যমে করা হয়েছিল। মানে বলতে চাচ্ছি, এর আগে যে তোমরা ট্যারি 1, ট্যারি 2, ট্যারি 3-তে যে তার আগে যেমনি আমাদেরকে সিটগুলো দিয়েছিলে ফাঁকা, ওই হিসাবে আমাদের কাজটা চলছে। অতএব তোমরা আবার আমাদেরকে ওই পোর্টালে দাও কোন স্কুলে কতটা সিট খালি আছে, কতগুলো ভ্যাকেন্ট আছে, তাহলে আমরা ওই রকম নোটিফিকেশন বের করবো আবার নতুন করে 3.4 এর জন্য, ঠিক আছে। 3.0 এর জন্য
একটি অনুরোধ পাঠানো হয়েছিল, যার বিরুদ্ধে কমিশন থেকে একটি সুপারিশ পাওয়া গেছে এবং শূন্য পদে আবার আপডেট করার কথা আশা রাখছে। মানে অ্যাকচুয়ালি এটা ইংলিশ থেকে বাংলা করা তো ভাষাগুলো এদিক ওদিক হবে, আমি বলে দিচ্ছি যে আপনাদের কাছে অনুরোধ হচ্ছে যে আবার আপনারা একবার ডেটাগুলো পাঠান। তাই শিক্ষা অধিকার আইনের অধীনে 1 থেকে 8 এবং 9 থেকে 12 শ্রেণীর জন্য নির্ধারিত যে মানদণ্ড অনুসারে করে ই শিক্ষা কোর্সে পোর্টালে শিক্ষকদের স্কুল ভিত্তিক শূন্য পদ আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে 1 সপ্তাহের মধ্যে। মানে বুঝতে পারছো কি, একটা কথা বুঝিয়ে দিচ্ছি এটা, যে এর আগে যখন 1, 2, 3 হয়েছিল তার আগে অনলাইনে প্রত্যেকটা স্কুলের ডেটাকে সাবমিট করতে হয়েছিল যেন পেয়ে যায়। এবারও বলেছে যে আমরা 4.0 আপনাদের আগেরগুলো ঠিকঠাক হয়েছে, ওইভাবে আমরা রিক্রুটমেন্ট চালাচ্ছি, আপনারা 4.0 জন্য ডেটাগুলো দিন যে আমরা 4.0 ভ্যাকেন্সিটা বার করতে পারবো। তাহলে এখান থেকে তোমাদের অফিসিয়াল ডকুমেন্টস হিসাবে বুঝে যাচ্ছ যে তোমরা 4.0টা পেতে চলেছো। আর একটা যেটা নোটিফিকেশন বেরিয়েছে সেটা দেখো, সেটা কি, সাফল্যের পরেও চাকরি থেকে বঞ্চিত হতে পারেন। এটা কি দেখো, ওই যে বললাম অনেকজন ভুল, দেখো আমি পরে বুঝাচ্ছি যে পাটনা যে তৃতীয় ধাপে শিক্ষক মানে 3.0 নিয়োগ পরীক্ষায় সফল হওয়ার পরেও অনেক শিক্ষক প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হতে পারেন, মানে পাস করার পরেও না পেতে পারে চাকরি। কারণ হিসেবে অনেক আবেদনে তিনি যে সার্টিফিকেটের লিখতে ভুল হয়েছে, মানে ফর্ম ফিল আপ করতে ভুল হয়েছে, এখন সফলতার পরেও যে দুশ্চিন্তা রয়েছে প্রার্থীদের। অনেক প্রার্থী অস্থায়ী শংসাপত্র আপলোড করেছেন, মানে যেটা আপলোড করতে হবে না সেটাও করে দিয়েছে। কিছু প্রার্থী মানে যেটা আমাদের রিজার্ভেশন সার্টিফিকেট এবং কেউ ভুল চিহ্নে আপলোড করে দিয়েছেন, কেউ এস্টেটের পরিবর্তে কেউ সিটেটের পরিবর্তে এস্টেট ভরে দিয়েছে। এই ধরনের সমস্যা সহ প্রার্থীদের সংখ্যা শত শত আছে। এখন এমন প্রার্থীরা শিক্ষা বিভাগ থেকে যে বিপিএসসির অফিসে ঘুরে বেড়াচ্ছেন, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পোর্টালটি 2-3 দিনের জন্য খোলার দাবি রাখছে। মানে এর আগে কি হয়েছিল 1.0 2.0তে কি হয়েছিল জানো, সবাইকে এই ভুল যারা করেছিল 2-3 দিনের জন্য পোর্টালটা খুলে দিয়েছিল যে তোমরা যাদের ভুল আছে তোমরা আবার ঠিক করে নাও। বা ওই জন্য আবার ওরা বলছে যে আবার আমাদের জন্য খুলে দিন, আমরা আবার ঠিক করব। এবং প্রার্থীরা কাউন্সিলিং শুরু হওয়ার আগে তাদের সঠিক শংসাপত্র আপলোড করতে পারেন। কাউন্সিলিং হওয়ার জন্য আগে সঠিকভাবে আপলোড করে দিতে পারে। কাউন্সিলিংয়ের পর বিপিএসসি শুধুমাত্র যে জল চিহ্ন সহ সার্টিফিকেটটি বৈধ বলবে। মানে জল চিহ্ন বলতে যেটা আমরা ওয়াটারমার্ক বলছি না, দেখাচ্ছি তোমাদের ওয়াটারমার্ক কি, ওই ওয়াটারমার্কটা যদি না থাকে তাহলে কিন্তু সেটাকে ইনভ্যালিড বলে ঘোষণা করা হবে। ঠিক আছে, তো কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, ভিডিওটা পুরোটা দেখো। তো কি বলছে দেখো, যে শংসাপত্রে এই জল ছাপ মানে ওয়াটার মিররটা না থাকবে না, নেই, তাকে বৈধ বলে বিবেচনা হবে না। তৃতীয় পর্বে যে সাফল্য পাওয়া প্রার্থীদের মধ্যে যে একটা নাম দিয়েছে শ্বেতা কুমারী ইংরেজি বিষয়ে সাফল্য পেয়েছিল, একটি অস্থায়ী শংসাপত্র ভুল প্রবেশ করানো হয়, এই উন্নতি নিয়ে চিহ্নিত এবং তিনি শিক্ষা বিভাগকে আবারও পোর্টালটি খোলার অনুরোধ করেছেন। যেখানে নওয়াজ শরীফ বিভিন্ন নাম দিয়েছে, এরাও ভুলভাল করেছিল, এগুলো আমাদের জেনে লাভ নেই কে নাম করেছিল। ঠিক আছে, আর এগুলো হচ্ছে তোমাকে ভুল এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কি দেখতে পাচ্ছ, তোমরা একটা সার্টিফিকেট এক্সাম পরীক্ষায় পাস করেছো। তো তোমাদের এরকম যদি তোমাদের ওয়াটারমার্ক না থাকে, এই যে দেখতে পাচ্ছ ওয়াটারমার্কটা কোনাকুনি আছে, এটা যদি না থাকে আর এটা যদি আপলোড করে দাও, তুমি যতই র্যাঙ্ক 1 করে দাও তোমাকে বিপিএসসি কিন্তু চাকরিতে নেবে না। তো এটা যেন জরুরি, এটা থাকতে হবে। এবং তারপরে তোমাদের যত রকম অরিজিনাল, যেমন ধরে নাও যেখানে যেটা লিখতে হবে সেটা যেন থাকে। ঠিক আছে, না হলে হয়তো তুমি ভুল হয়ে গেলে কিন্তু পুরো চাকরিটাই চলে যাবে। ঠিক আছে, এটা বিপিএসসি বলে দিয়েছে। তার জন্য বিপিএস যে 21 তারিখে আছে কাউন্সিলিংয়ে, তার আগে যেন এগুলো সব ঠিকঠাক হয়ে যায়, এই জন্য ছাত্ররা একটু টেনশনে রয়েছে। ঠিক আছে, তো চলো নেক্সট আমরা যেটা দেখছি, দেখো আরেকটা জিনিস কি, ওই যে এটা ফলাফলের কথা বললাম যে অতি শীঘ্রই অতিথি শিক্ষকদের মানে যেটা গেস্ট শিক্ষকদের ফলাফল, ওই যে বললাম যে তাদের ভুলেই গেছিল, কমিশন এমন একটা গেস্ট দিতে গিয়ে ভুলেই গেছে। ঠিক আছে, প্রকাশ করা হবে এবং সেটা বিপিএসসির অতিথি শিক্ষকদের ফলাফল শীঘ্রই প্রকাশ করা হবে। এর মধ্যে খুব বেশি প্রার্থী নেই, 6টি বিষয়ে ফলাফল এই সপ্তাহে মাত্র এখানে 6টা বিষয় আছে প্রকাশ করা হবে, যেখানে 21শে জানুয়ারি থেকে শুরু হবে কাউন্সিলিং, অংশগ্রহণ করতে পারে তার আগেই যেন শেষ হয়। এবং রসায়ন বিজ্ঞানে কেমিস্ট্রিতে আছে
73 জন, 789 জন আছে অঙ্কে, 625 জন হচ্ছে জুলজিতে, ইংরেজিতে আছে 972 জন, উদ্ভিদবিদ্যা বোটানিতে আছে 666 জন, ফিজিক্সে আছে কত 441 জন। এই হিসাবে সব মিলিয়ে 3646 জনের রেজাল্ট হবে। ঠিক আছে, এটা ছিল তোমাদের আজকে আপডেট। ঠিক আছে, অতএব তোমাদের এই যে ফর্ম ফিল আপ করবে তোমরা 4.0, তোমরা কিন্তু সব দেখে হুট করে দেবে না, মিডিলের দিকে করবে এবং সব কিছু বুঝে ভাজে, তার আগে আমি ভিডিও দিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের এরকম ভিডিও পেতে গেলে ভিডিওটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।